আপনার সংসার আরো বেশি সুখের হবে আজকের এই গল্পটি শুনলে। হয়তো আপনার সংসারটি ভেঙে যাওয়ার হাত থেকে বেঁচেও যেতে পারে। তাহলে গল্পটি শুরু করা যাক। একটি মেয়ের নতুন নতুন বিয়ে হয়েছে। শ্বশুরবাড়িতে যাওয়ার পরে স্বাভাবিকভাবে সবার সঙ্গে মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে। বিশেষ করে শাশুড়ির সঙ্গে সে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না। যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে প্রত্যেকটা দিন অশান্তি লেগেই রয়েছে। প্রত্যেক দিনের এই অশান্তি সে আর নিতে পারছে না। সে বাধ্য হয়েই তার স্বামীকে বলল, দেখো, যদি আমার সঙ্গে সংসার করতে হয় তাহলে তোমাকে তোমার মাকে ছাড়তে হবে। কিন্তু তার স্বামী আবার তার মাকে ভীষণ ভালোবাসে। তার স্বামী বলেই দিল, দরকার হলে আমি তোমাকে ডিভোর্স দেব, তবুও আমি আমার মাকে ছাড়তে পারবো না। এই কথা শুনে সেই মেয়েটি রাগ করে ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে গেল। বাবার বাড়িতে যাওয়ার পরে মা বাবাকে সে সব কথা খুলে বলল। মাকে বলল, দেখো মা, আমার শাশুড়ির সঙ্গে আমার কোনোদিনও বনিবনা হবে না। প্রত্যেক দিন অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, একে সহ্য করে পারা যায় বলো তো? প্রত্যেক দিন অশান্তি কে সহ্য করতে পারে? আমার স্বামী খুবই ভালো, তার সঙ্গে আমার সংসার করতে কোনো আপত্তি নেই, সে আমাকে খুবই ভালোবাসে। কিন্তু আমার শাশুড়ি, তিনি কখনো আমার সংসার সুখের হতে দেবেন না। তিনি কখনো চানই না আমি ওই বাড়িতে থাকি। এর একটা বিহিত করো তুমি। হয় আমার স্বামীর সঙ্গে আমাকে ডিভোর্স করিয়ে দাও, না হলে অন্য কোনো একটা উপায় তুমি আমাকে বলে দাও। মেয়েটির বাবা ছিল একজন ডাক্তার। মেয়েটির বাবা সবকিছু শুনে বলল, কোনো চিন্তা করিস না মা, তুই আমাদের একটা মাত্র মেয়ে, তোর কিসে ভালো হবে সে চিন্তা আমরা করব। তার বাবা তাকে বলল, আচ্ছা, জামাইয়ের সঙ্গে সংসার করতে তোর কোনো অসুবিধা নেই, তাই না? যত সমস্যার মূল হচ্ছে তোর শাশুড়ি। তাকে যদি কোনোভাবে তুই সরিয়ে ফেলতে পারিস তাহলে তোর রাস্তা কিন্তু একদম পরিষ্কার। তার মেয়ে একটু ভয় পেয়ে গেল। বলল, তুমি কি বলছো বাবা? আমার শাশুড়িকে আমি মেরে ফেলে দেবো? তার বাবা হেসে বলল, সমস্যা কি? আরে এখনকার দিনে ওসব কোনো ব্যাপার না। একটু ষড়যন্ত্র করে, যে কোনো একটু গোপনভাবে না তোর শাশুড়িকে মেরে ফেলার ব্যবস্থা করতে হবে। মেয়েটি একটু কষ্ট পেলেও রাজি হলো, কারণ সে তার স্বামীর সঙ্গে সংসার করতে চায়। তারপরে তার বাবা তাকে বলল, শোন, আমার কাছে এক ধরনের ওষুধ আছে। ওষুধ তুই যদি তোর শাশুড়িকে টানা 1 মাস খাওয়াতে পারিস তাহলে তোর শাশুড়ি আস্তে 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 মারা যাবে। কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে, যেহেতু তোর সঙ্গে তোর শাশুড়ির অনেক খারাপ সম্পর্ক, তোর শাশুড়ি যদি এইভাবে হঠাৎ করে মারা যায় সবাই কিন্তু তোকে সন্দেহ করবে। তার জন্য এই 1 মাস ধরে তোর শাশুড়ির সঙ্গে তোর খুব ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। তো শাশুড়ি যা বলবে তুই সেটাই শুনবি। শাশুড়িকে প্রত্যেক দিন ভালো ভালো রান্না করে খাওয়াবি। শাশুড়ির মন জুগিয়ে চলবি। শ্বশুর বাড়িতে সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করবি। শাশুড়িকে সময় দিবি। শাশুড়িকে নিয়ে ঘুরতে বেরোবি। তার মেয়ের মতো হয়ে থাকার চেষ্টা করবি। তারপরে আস্তে আস্তে প্রত্যেক দিন ওই খাবারের মধ্যে একটু করে ওষুধটা মিশিয়ে তাকে খাওয়াবি। রান্না ভালো করে যখন ওই ওষুধটা তার মধ্যে দিবি, তো শাশুড়ি বুঝতেও পারবে না যে খাবারের মধ্যে তার ওষুধ মেশানো আছে। তিনি আস্তে আস্তে খাবেন এবং ধীরে ধীরে 1 মাস পরে তিনি ঠিকই মারা যাবেন। 1 মাস একটু কষ্ট সহ্য কর না মা। এতদিন তো কষ্ট সহ্য করলি, যদি স্বামীর সঙ্গে সংসার করতে হয় তো 1 মাস একটু কষ্ট সহ্য করে ভালো হয়ে থাকার চেষ্টা কর। মেয়েটি রাজি হলো। বাবা থেকে ওষুধটি নিয়ে যেয়ে সে শ্বশুরবাড়ি ফিরে গেল। তারপর দিন থেকে সে সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখা শুরু করলো। শাশুড়ির সব কথা শুনে চলে। প্রত্যেক দিন শাশুড়ির পছন্দের ভালো ভালো রান্না করে শাশুড়িকে খাওয়ায়। ভালো ভালো খাবারের মধ্যে ওই একটু একটুখানি ওষুধ মিশিয়ে শাশুড়িকে খেতে দেয়। 10-12 দিন কেটে যাওয়ার পরে শাশুড়ি তার সঙ্গে খুব ভালো ব্যবহার করা শুরু করলো। তাকে নিজের মেয়ের মতো করে আদর করা শুরু করলো। তার চুল বেঁধে দেওয়া, তার সমস্ত কাজে তাকে সাহায্য করা, তাকে টুকিটাকি জিনিস কিনে দেওয়া, তার সঙ্গে সবসময় সময় কাটানো। তার শাশুড়ি তাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতে শুরু করলো। 10 কাটার পরে মেয়েটি যখন তার শাশুড়ির খাবারের মধ্যে বিষ মেশাতে যাচ্ছে তখন তার হাতটা কেঁপে উঠল, তার চোখে জল এলো। সে ভাবলো যে আমি এখনো খাবারে কেন বিষ মিশাচ্ছি? আচ্ছা, আমি কি সত্যি আমার শাশুড়িকে মেরে ফেলতে চাই এখনো? যে শাশুড়ি এখন আমাকে মেয়ের মতো ভালোবাসে, যে শাশুড়ি আমাকে সবসময় সমস্ত বিপদ থেকে এখন আগলে রাখে, সেই শাশুড়িকে আমি কি সত্যি মেরে ফেলতে চাই? তিনি কি আমার সত্যি খারাপ চান? মেয়েটি আর খাবারে বিষ মেশাতে পারল না, কেঁদে ফেললো সেখানে। তার শাশুড়ি সেখানে দৌড়ে এলো, বললো, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? মেয়েটি তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তার শাশুড়িও সেই মেয়েটিকে জড়িয়ে ধরে বলল, মা, বলছিস
আবার বলছিস ভালোবাসি। মাকে কি আবার মুখে ফুটে বলা লাগে যে মা তোমাকে আমি ভালোবাসি? আমি তো জানি তুই আমাকে ভালোবাসিস, আর তুই তো আমার মেয়ে রে, তুই কি আমার বৌমা। আমিও তোকে খুব ভালোবাসি। একটু মাঝে মাঝে শাসন করি ঠিকই, কিন্তু মায়েরাই তো শাসন করবে, তাই না? মেয়েটি সেই দিনই বিকেলবেলা তার বাবার বাড়ি গেল। পায়ে ধরে কাঁদতে শুরু করলো। বাবা, তুমি আমার যে কোনো একটি উপায় বলে দাও। আমি এই 20টা দিন ধরে আমার শাশুড়ির খাবারের মধ্যে বিষ মিশিয়েছি, কিন্তু এই 20 দিনের মধ্যে আমি বুঝতে পেরেছি আমার শাশুড়ি মোটেই খারাপ মানুষ না। আমি আসলে খারাপ ছিলাম। আমি তাদেরকে কখনোই আপন করে নিতে পারিনি। আমি কখনো তাদেরকে মন থেকে ভালোবাসিনি। সেই জন্যই হয়তো তাদের ভালোটা আমি কখনো দেখতে পাইনি। কিন্তু যবে থেকে তাদেরকে আমি ওই মিথ্যে ভালোবাসা দেখিয়েছি, তাদেরকে মিথ্যে মিথ্যে আপন করতে শুরু করেছি, তারা কিন্তু আমাকে সত্যি আপন করে নিয়েছে বাবা। তারা আমাকে সত্যি খুবই ভালোবাসে। আমার শাশুড়ি সব থেকে বেশি আমাকে ভালোবাসে। তুমি জানো না বাবা, আমার শাশুড়ি এখন আমাকে ছাড়া থাকতেই পারে না। আমি আমার শাশুড়িকে মেরে ফেলতে চাই না। আমি এই 20টা দিন তার খাবারে বিষ মিশিয়েছি। এই বিষের হাত থেকে আমার শাশুড়িকে আমি কিভাবে রক্ষা করব? তুমি যে কোনো একটি ওষুধ আমাকে দাও। তার বাবা তার মেয়ের হাত ধরে উঠিয়ে বলল, তুই কাঁদিস না মা। এই 20টা দিন ধরে তুই তোর শাশুড়িকে যে ওষুধটা খাওয়াচ্ছিস সেটা কখনোই বিষ ছিল না, সেটা একটি ভিটামিন ওষুধ। এই বয়সে ভিটামিন ওষুধ খাওয়া খুবই দরকার। সেটাই আমি তোকে দিয়েছিলাম তোর শাশুড়িকে খাওয়ানোর জন্য। তাতে তার উপকার ছাড়া ক্ষতি হয়নি। আমি জানতাম তুই যখন তাদেরকে মন থেকে আপন করে নিতে পারবি, তুই যখন তাদেরকে ভালোবাসতে পারবি, তাদের ভালোবাসা তুই নিশ্চয়ই পাবি। দেখেছিস মা, কাউকে যদি মন থেকে ভালোবাসা যায়, মন থেকে আপন করে নেওয়া যায়, হাজার খারাপ মানুষও কিন্তু ভালো হয়। প্রত্যেকটা সম্পর্ক সুন্দর হয়। কোনো সংসার সহজেই ভেঙে ফেলা যায়, কিন্তু কোনো সংসারকে আপন করে নিলে সেই সংসার থেকে তুই যে ভালোবাসা পাবি, বিশ্বাস কর সেই সংসার আর কখনো ভাঙবে না। সেই সংসারের ভিত আরো বেশি মজবুত হবে। যা মা, এইবার তুই তোর শ্বশুর বাড়িতে যেয়ে সুখে সংসার কর।